আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 6 এপ্রিল সোমবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 8 ও 9 এপ্রিল দেশ জুড়ে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। তো আজ 5 এপ্রিল রবিবার এবং আগামীকাল 6 এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 8 ও 9 এপ্রিল বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরার, সন্দ্বীপ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে একটি লঘুচাপ অবস্থান করছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এর ফলে গত কয়েকদিন ধরে যে চলমান তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহ আজ থেকে অনেকটাই প্রশমিত হতে শুরু করেছে। ইতিমধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের তাপমাত্রা অনেকটাই কমে গেছে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। এর ফলে তাপপ্রবাহ অনেকটাই কমে গেছে। তো আজ রাতের মধ্যে নাগারপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল সকালের মধ্যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এবং আজ রাত 12টা থেকে রাত 3টার মধ্যে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তো আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা পাওয়া যাচ্ছে না আগামী 10 দিনের মধ্যে। তো এরপর যে আপনাদেরকে 6 এপ্রিল সোমবার সকালের দিকে চলে আসলাম। তো আসার পর দেখা যাচ্ছে সকালের দিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তবে কুমিল্লা, তারপর সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সকালের দিকে। তবে সেটা প্রায় 80% সম্ভাবনা, খুবই কম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আর সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে মেঘমালার সঞ্চারণ হয়ে কিছুটা বজ্রবাহী মেঘের সেল তৈরি হতে পারে, যার ফলে খুলনা, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 6 এপ্রিল সোমবার দুপুর 1টার দিকে। এরপর দেখতে পাচ্ছি যে খড়গপুর, তারপর রয়েছে জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে। তারপর বিকেল 4টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বারাসাত এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 6 এপ্রিল সোমবার বিকেল 4টার দিকে। তারপর সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পদ্মা নদী তীরবর্তী অঞ্চল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে 6 এপ্রিল সোমবার সন্ধ্যা 6টা থেকে রাত 11টার মধ্যে।
তারপর দেখা যাচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, লালমোহন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 6 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে রাত 1টার মধ্যে। তারপর রাত 5টার দিকে দেখা যাচ্ছে, অর্থাৎ ভোর রাত 5টার দিকে দেখা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 7ই এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে কলকাতা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এক কথায় বলা যাচ্ছে যে 7ই এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে তাপমাত্রা কমার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শীতলতম আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে 7ই এপ্রিল মঙ্গলবার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ফুলপুর, তারপর নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে 7ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 8ই এপ্রিল বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তারপর 9 এপ্রিল বৃহস্পতিবার আরও একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা জুড়ে, এবং সেই ঝড় থাকতে পারে সকাল থেকে রাত 8টা পর্যন্ত। তারপর 10ই এপ্রিল শুক্রবার দিকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর 11 এপ্রিল দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাত থেকে আগামী 10ই এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা রয়েছে। তারপর 12 এপ্রিল বা 11 এপ্রিল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলগুলোতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে প্রায় 14 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে, অর্থাৎ আগামী 9 এপ্রিল পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 45 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতেও প্রায় 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি সরাসরি উপগ্রহ চিত্রে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।